আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগত। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমার দ্বিতীয় পর্বের ক্লাস তোমাদের পে ব্যাক পিরিয়ড PBP, অর্থাৎ গত ক্লাসে যে সূত্রগুলো তোমাদের আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছিলাম, আজকে আমি পে ব্যাক পিরিয়ডের, যেটা প্রাচীন মেথডের যে অঙ্কটা ছিল, যে তিনটা সূত্র ছিল, তার মধ্যে পে ব্যাক পিরিয়ডটা ছিল সর্বপ্রথম। পে ব্যাক পিরিয়ডটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তোমাদের প্রত্যেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 মার্ক এবং 10 অন্যান্য অঙ্কের সাথে মিলে 10 মার্কের একটা অঙ্ক চলে আসে। তাই পে ব্যাক পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। আমি গত ক্লাসে পে ব্যাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। পে ব্যাক পিরিয়ড হলো যখন আমি কোনো প্রকল্পেতে অর্থ বিনিয়োগ করব, তা ফিরে আসা, কত বছরে সেটা ফিরে আসবে, এই প্রক্রিয়াটাই হলো পে ব্যাক পিরিয়ড। আজকে আমি পে ব্যাক পিরিয়ডের দুইটা সূত্র দেখাই দিয়েছিলাম। আমি দুইটা সূত্রেই অঙ্ক তোমাদেরকে করাবো। তো সূত্রে প্রথমে আমরা দেখব যে একটা অঙ্ক দেখো, Mr. X company estimated that it can be saved 28,000 per year in its opening cost for the next 5 years. If it buy a machine at a cost of 1,10,000, determine the payback period. অর্থাৎ এই অঙ্কটা খুবই সহজ। এই অঙ্ক সাধারণত আসে না, সেহেতু তোমাদের বোঝার জন্য আমি প্রথম 1 নাম্বার সূত্রে করাবো। এর সাথে দেখা গেছে যে দ্বিতীয় যে অঙ্কটা করাবো সেটার মধ্যে স্যালভেজ ভ্যালু থাকবে, এবং আর একটা স্যালভেজ ভ্যালু না দেওয়া থাকলে কিভাবে অঙ্কগুলো করতে হয় তা আমি তোমাদেরকে খুব সুন্দর মতো বুঝিয়ে দেব। তাহলে আমার এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তাহলে আমি এই অঙ্কটা বুঝলাম, এখন বুঝার পরে অঙ্কটা আমরা করব। অঙ্কটা কিভাবে করা যায়, তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে পে ব্যাক পিরিয়ডের সূত্রটা কি ছিল। আমি গত ক্লাসে যে 1 নাম্বার সূত্রটা দেখে নিয়েছিলাম, তাতে PBP অর্থাৎ পে ব্যাক পিরিয়ড সমান সমান NCB, নেট ক্যাশ অপারেটিং, আর হলো নেট ক্যাশ বেনিফিটেড। আমি এটা নেট ক্যাশ আউটলেট NCO সমান নেট ক্যাশ আউটলেট, আরটা হলো NCB অর্থাৎ নেট ক্যাশ বেনিফিট। এখন এই দুটার মান বসালে আমার অঙ্কটা হয়ে যাবে। নেট ক্যাশ আউটলেট, এখানে দেখো স্পষ্টভাবে দেওয়া আছে এস্টিমেট দ্যাট ইট ক্যান বি সেভ 28,000 পার ইয়ার, অর্থাৎ নেট আউটলেট হবে নেট ক্যাশ আউটলেট হবে 1,10,000, অর্থাৎ মেশিনটার যে মূল্যটা আছে সেটাই হবে নেট ক্যাশ আউটলেট। অর্থাৎ এখানে নেট ক্যাশ আউটলেট থাকবে 1,10,000 টাকা। নেট ক্যাশ বেনিফিটেড অর্থাৎ সেভ মানে হলো বেনিফিটেড, মানে আমরা যেটা মানে বাঁচাতে পারবো, প্রতি বছর আমরা কত টাকা বাঁচাতে পারবো? 28,000 টাকা। তাহলে আমরা খুব সহজে এই দুটো সূত্রটা পেয়ে গেলাম। তো এখন দেখো
আমরা এখন মান বসাই। এনসিও আছে 1,10,000 টাকা, আর হলো 28,000 টাকা। এটা যখন আমরা ভাগ করব, ভাগ করার পরে আমরা অ্যান্সার পাবো 3.93 ইয়ার। অর্থাৎ পে ব্যাক পিরিয়ডে মানে কত বছরে আমার অর্থটা ফেরত আসবে, তার মানে আমার যে অ্যান্সারটা হবে তা সবসময় ইয়ার হবে। তাহলে আমার ছাত্রীরা খুব সহজে অঙ্কটা বুঝলা। আরেকবার তোমরা একটু বুঝো যে একটা কোম্পানি সে 28,000 টাকা পার ইয়ার সেভ করতে পারে অপারেটিং কস্টের ফর 5 বছরের জন্য, ইফ ইট বাই এ মেশিন অ্যাট দ্য কস্ট অফ, অর্থাৎ 1,10,000 টাকা যদি একটা কস্ট কিনলো বা কিনে, তাহলে ডিটারমাইন দ্য পে ব্যাক পিরিয়ড। তার মানে পে ব্যাক পিরিয়ডটা মানে মেশিনটা কত বছরে এই মূল্যটা উঠে আসবে। দেখা যাচ্ছে যে 3.93 বছরেই আমার এই মূল্যটা উঠে আসবে। তাহলে খুব সহজেই তোমরা অঙ্কটা বুঝলা। এখন আমরা যে অঙ্কটা করাবো পে ব্যাক পিরিয়ডে এই নিয়মেরই, সেটা হলো যদি এখানে স্যালভেজ ভ্যালু দেওয়া থাকে অথবা না থাকে, দেখা গেছে যে আরেকটু বড় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করাবো। তো অঙ্কটা আমি এখন শুরু করছি। এখন আমি তোমাদের এই অঙ্কটা করাবো। এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2015 সালে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তো এই অঙ্কটা যদি ডিপ্রিসিয়েশন দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্কটা করবা, তাহলে তোমাদেরকে আমি দেখাই দিব। তো প্রথম অঙ্কটা আমি বুঝবো, বুঝার পরে অঙ্কটা করব। দেখো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এ প্রজেক্ট ইজ 5 লাখ টাকা। দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ইকুয়াল ক্যাশ ফ্লো ওভার দ্য নেক্সট 5 ইয়ার, অর্থাৎ অ্যান্ড লাইফ আর 1,50,000। কর্পোরেট ট্যাক্স রেট 40%, ক্যালকুলেট দ্য এনপিভি। অর্থাৎ আমার এই অঙ্কটাতে এনপিভিটা বের করতে হবে। এখানে মানে একটা প্রজেক্টে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা আছে এবং এটা প্রতি বছরেই সমান হারে 5 বছরে এটা শেষ হয়ে যাবে। আর লাইফ আর দা 1.5 লক্ষ টাকা, অ্যান্ড দ্য কর্পোরেট ট্যাক্স রেট আছে কত 40%, ক্যালকুলেট দ্য এনপিভি। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। ফার্স্টে আমি অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন বের করি। দেখো, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন বের করার সূত্র হলো কস্ট ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। তাহলে কস্ট কত আছে? কস্ট দেখা যাচ্ছে, দেখো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এ প্রজেক্ট ইজ কত 5 লাখ। তাহলে 5 লাখ টাকা হবে কস্ট, এবং অ্যাসেটস লাইফ আছে 5 বছর, 5 ইয়ার। তাহলে এটাকে আমি যদি বের করি তাহলে 1 লক্ষ টাকা আমার অপচয়, অর্থাৎ ডিপ্রিসিয়েশনটা কত আসতেছে 1 লক্ষ টাকা। খুব সহজেই আমরা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা বের করব। এখন আমাদেরকে বের করতে হবে এনসিও, নেট ক্যাশ আউটলেট। এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা যে সূত্রগুলা বা যে নিয়মগুলা অনুসরণ করব, তার মানে একটা ছক কাটবো। ছক কাটার পরে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব। তাহলে প্রথমে একটা ছক কাটি। ডিটেলস টাকা। প্রথমে আমার
ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এটা আমাকে প্রথমে দিতে হবে। CABT, CFBT দেওয়া আছে এখানে 1.5 লক্ষ টাকা, তাহলে এখানে 1,50,000 টাকা আমি লিখলাম। এখন এই ক্যাশ ফ্লো থেকে আমাকে বাদ দিতে হবে লেস ডিপ্রিসিয়েশন, LESS, লেস ডিপ্রিসিয়েশন আমরা 1 লক্ষ টাকা বের করেছি। আমরা যখন এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ দেব, তাহলে আমরা EBT পাব, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। EBT আর্নিং বিফোর ট্যাক্স হবে 50,000 টাকা। এখন এই 50,000 টাকা থেকে আমরা কি করব? ট্যাক্স রেটটা বাদ দেব। ট্যাক্স রেট কোন টাকার উপর হবে? এই ইবিটির উপরে 40% ট্যাক্স রেট। তার মানে আমরা এখন বাদ দিব LESS, লেস ট্যাক্স। ট্যাক্স কত টাকা? 50,000 টাকা পূরণ 40%। এই 40% বের করলে আমার আসে 20,000 টাকা। আমি এই 20,000 টাকা যখন বাদ দেব, তখন আমি পাবো আর্নিং আফটার ট্যাক্স, EAT, আর্নিং আফটার ট্যাক্স 30,000 টাকা। এখন এই আর্নিং আফটার ট্যাক্স এর সাথে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন যোগ করলে আমরা ক্যাশ আউটলেটটা পাবো। অ্যাড ডিইপি, ডিপ্রিসিয়েশন ছিল 1 লক্ষ টাকা। তাহলে আমরা এখন পাবো নেট ক্যাশ আউটলেট হবে 1,30,000 টাকা। তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কের নেট ক্যাশ আউটলেটটা বের করতে পারলাম। তাহলে আমরা এখন দেখি PBP, পে ব্যাক পিরিয়ড। আমরা এখন দেখি পে ব্যাক পিরিয়ডটা কত। আমরা জানি পিবিপির সূত্র হলো নেট ক্যাশ আউটলেট ডিভাইডেড বাই নেট ক্যাশ বেনিফিটেড, অর্থাৎ NCO ডিভাইডেড বাই NCB। NCO আমরা এখান থেকে পেলাম 1,30,000 টাকা। এখন NCB নেট ক্যাশ বেনিফিটেড, সরি আমার একটু ভুল হয়েছে, নেট ক্যাশ আউটলেট হবে প্রজেক্ট ভ্যালু আছে 5 লাখ টাকা। NCB অর্থাৎ নেট ক্যাশ আউটলেট বা বেনিফিটেড, নেট ক্যাশ বেনিফিটেড আমরা এখান থেকে পেলাম
1,30,000 টাকা। তাহলে এটা দিয়ে আমি যখন এটাকে ভাগ দেব, ভাগ দেওয়ার পরে আমার যা পাবো তাই হবে পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ আমার এই উত্তরের অ্যান্সারটা এখানেই চলে আসবে। এটা ভাগ দিলে 3.85 ইয়ার। আমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারলাম। প্রথমে আমরা নেট অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন বের করছি। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন বের করার পরে আমরা এনসিবি নেট ক্যাশ বেনিফিটেডটা বের করে ফেললাম। নেট ক্যাশ বেনিফিটেডটা বের করলাম কিভাবে? এখানে দেওয়া আছে বিফোর ট্যাক্সের সময় আমার যে টাকাটা আসে সেটা টাকাটা 1.5 লক্ষ টাকা। এখান থেকে আমি ডিপ্রিসিয়েশনটা বাদ দিয়েছি, যা পেয়েছি আর্নিং বিফোর ট্যাক্স। এখান থেকে ট্যাক্স রেটটা বাদ দেওয়ার পরে আমি ইএটি আর্নিং আফটার ট্যাক্সটা পেয়েছি। আর্নিং আফটার ট্যাক্সের সাথে যখন আমি ডিপ্রিসিয়েশনটা যোগ করেছি, যোগ করার পরে এনসিবি অর্থাৎ নেট ক্যাশ বেনিফিটটা আমি পেয়ে গেছি। এনসিবি যখন আমি পেয়েছি তার মানে কি, আমার এনসিও নেট ক্যাশ আউটলেট মানে 5 লক্ষ টাকা দেওয়া ছিল, 5 লক্ষ টাকা লেগেছি। আর হলো এনসিবি এখান থেকে বের করছি এইটা ভাগ দেওয়ার পরেই আমি পে ব্যাক পিরিয়ডটা পেয়ে গেছি। অর্থাৎ আমার বছর 3.85 বছরেই আমার এই প্রজেক্টের টাকাটা উঠে আসবে। তাহলে খুব কম সময়ে খুব সহজেই তোমরা এই অঙ্কটা বুঝতে পারলাম। আমি এখন আরেকটা অঙ্ক করাবো এই নিয়মে, যেটার ভিতরে সেলস বেস ভ্যালু বা ভগ্নাংশের মূল্য যেটা দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তাহলে কিভাবে করতে হবে। এই কোশ্চেনটাও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এখন আমি তোমাদের এই অঙ্কটা দেখাবো। এই অঙ্কটা সেলস বেস ভ্যালু দেওয়া আছে, সেলস বেস ভ্যালু দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করবা। তো তোমরা আগে অঙ্কটা বুঝার পরে আমি অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। The cost of equipment is টাকা 5 lakhs, expected life of 5 years, salvage value at the end of the life is 50,000. Annual CFTV অর্থাৎ cash flow before tax, টাকা 1,80,000. Corporate tax rate 40%. Calculate the PBP অর্থাৎ পে ব্যাক পিরিয়ডটা তোমাদেরকে বের করতে হবে। এখানে তোমরা এই অঙ্কটা করে দিব আমি, করার পর তোমরা বুঝবা, বুঝার পরে বাসায়ও চেষ্টা করবা। বাসায় চেষ্টা করলে তোমাদের চেষ্টার ভিতরে থাকলে অনেক সুন্দর তোমরা দ্রুতভাবে অঙ্কগুলো বুঝতে পারবা এবং করতেও পারবা। দেখো, প্রথমে আমাকে বের করতে হবে ডিপ্রিসিয়েশন। তাহলে এখানে আমি প্রথমে বের করব অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা আমি প্রথমে বের করব। বের করার পর এই বের করার নিয়মটা আমরা জানি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। আমরা কস্ট দেওয়া আছে 5 লাখ টাকা, তাহলে আমরা এখানে 5 লাখ টাকা লিখি, মাইনাস সেলভেজ ভ্যালু আছে 50,000 টাকা, আর প্রোডাক্টের লাইফ দেওয়া আছে বা কয় বছর দেওয়া আছে, 5 বছর। তাহলে আমি যখন এই অঙ্কটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব তখন আমার আসবে 90,000 টাকা। অর্থাৎ এই অঙ্কের অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন আসতেছে কত, 90,000 টাকা। এখন আমি তোমাদেরকে আগে এনসিবি নেট ক্যাশ বেনিফিটেডটা বের করার জন্য আমাকে কিছু সূত্রের সাহায্যে যেতে হবে। ওগুলা আমি সব কেটে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি।
আমরা 90,000 টাকা ডিপ্রিসিয়েশনটা অলরেডি পেলাম। ডিটেলস এবং টাকা এখানে দেওয়া আছে সিএফবিটি অর্থাৎ ক্যাশ বিফোর ট্যাক্স। আমরা লিখি সিএফবিটি দেওয়া আছে 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা থেকে আমাকে বাদ দিতে হবে কি লেস ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কত বের হয়েছিল? 90,000 টাকা। খুব সহজেই আমরা অঙ্কর এই পর্যন্ত করে ফেললাম। এখন আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স আমি যখন এটা বাদ দেব তখন 90,000 টাকা আমার আর্নিং বিফোর ট্যাক্স হবে। এখন এই আর্নিং বিফোর ট্যাক্সের সাথে আমি এখান থেকে ট্যাক্স রেটটা বাদ দিতে হবে, অর্থাৎ লেস ট্যাক্স। কত? 90,000 পূরণ 40%। 90,000 টাকার 40% এটা আসে 36,000 টাকা। এই ট্যাক্স রেটটা বাদ দেওয়ার পরে আমি পাবো আর্নিং আফটার ট্যাক্স অর্থাৎ ইএটি। ইএটিটা বাদ দিলে আমি পাবো 54,000 টাকা হলো আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্সের সাথে আমি অ্যাড ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন আছে 90,000 টাকা। এই 90,000 টাকা যোগ করলে আমি পাবো এনসিবি, নেট ক্যাশ বেনিফিটেড। এই নেট ক্যাশ বেনিফিটেড আমার আসে 1,44,000 টাকা। তাহলে এখন আমার পিবিপি, সুতরাং পে ব্যাক পিরিয়ডটা কত আসবে? আমরা জানি পে ব্যাক পিরিয়ড হলো এনসিও নেট ক্যাশ আউটলেট, আর এটা হলো এনসিবি নেট ক্যাশ বেনিফিটেড। নেট ক্যাশ আউটলেট আর নেট ক্যাশ বেনিফিটেড। নেট ক্যাশ আউটলেট আছে 5 লক্ষ টাকা, আর এনসিবি আমার বের হলো 1,44,000 টাকা। এটা দিয়ে আমি যখন ভাগ করব তখন 3.47 অ্যান্সার আসবে। সুতরাং পিবিপি আমার 3.47 বছরেই আমার এই প্রজেক্টের টাকাটা ফিরে আসবে। অর্থাৎ যখন আমি এই প্রজেক্টে বিনিয়োগ করব, বিনিয়োগ করার পরে আমার 3.47 বছর পরে আমার এই টাকাটা ফিরে আসবে। তাহলে আমি যে 1 নাম্বার নিয়মের যে অঙ্কগুলো ছিল পে ব্যাক পিরিয়ডের, সেই পে ব্যাক পিরিয়ডের অঙ্কগুলো থেকে কিভাবে তোমাদের কোশ্চেনে আসতে পারে তা আমি এই 3টে অঙ্কের মাধ্যমে দেখা দিলাম। এখন আমি 2 নম্বরে একটা অঙ্ক করাবো এবং পরবর্তী ক্লাসে আরো এই সম্পর্কে বা 2 নম্বর অঙ্কের বিস্তারিত আমি করাবো। এখন আমি 2 নম্বরে
একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিব। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2002 সালে পরীক্ষায় এসেছিল, তাই অঙ্কটা খুবই কমন এবং গুরুত্বপূর্ণ। দেখো, ফলোইং ইনফরমেশন ফাইন্ড আউট দ্য পিবিপি পে ব্যাক পিরিয়ড। ক্যাপিটাল এক্সট্রাকচার আছে 11,000, স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু যেটা বলো 4,000, অ্যান্ড ইয়ার দেওয়া আছে 5। দেখো 5 বছরের ক্যাশ ফ্লো, অর্থাৎ 2 নম্বর অঙ্কটা ছিল যদি ক্যাশ ফ্লো প্রত্যেক বছরে অসমান হয় তাহলে যে সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে সেই সূত্রটা দিয়েই আমি তোমাদের অঙ্কটা করে দেব। আমি আমার পরবর্তী ক্লাসে এই 2 নম্বর সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আরেকটা অঙ্ক নিয়েও আলোচনা করব আরেকটা। তো দেখো, প্রথম বছর দেওয়া আছে 4,000 টাকা, দ্বিতীয় বছর 4,000 টাকা, তৃতীয় বছরে 4,000 টাকা, চতুর্থ বছরে 3,000 টাকা, পঞ্চম বছরে দেওয়া আছে 2,000 টাকা। তাহলে আমাকে এটার কি বের করতে হবে? এনপিভি। অর্থাৎ এই অঙ্কটার আমরা 5 বছর পরে আমরা ফাইন্ড আউট এনপিভি, অর্থাৎ ফাইন্ড পিবিপি, অর্থাৎ পে ব্যাক পিরিয়ডটা আমাকে বের করতে হবে। এই অঙ্কের পে ব্যাক পিরিয়ডটা আমার বের করতে হবে। তো পে ব্যাক পিরিয়ডটা বের করতে হলে আমাকে এই অঙ্কে অবশ্যই কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা আগে বের করে নিতে হবে। তাহলে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যখন আমি বের করব তখন আমি খুব সুন্দর করে আগে একটা ছক কাটবো। প্রথমে আমরা লিখে নিব ক্যালকুলেট কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। তাহলে আমরা ছকটাকে কাটি। প্রথমে আমরা দিতে পারি ইয়ার, 2 নম্বরে আছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, আর হলো CCFAT কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। তো প্রথম বছরে আমার ছিল বছর 1, CFT ছিল 4,000 টাকা, এই কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আসবে 4,000 টাকা। প্রথম বছর আমি পেলাম। এখন আমি দ্বিতীয় বছরের জন্য করব। দ্বিতীয় বছরে ছিল 4,000 টাকা, মোট A4 আর A4 যোগ করলে মোট আসে কত? 8,000 টাকা। তৃতীয় বছরের আমি করব, তৃতীয় বছরে ছিল 4,000 টাকা, এই 8 আর 4 যোগ করলে 12,000 টাকা। চতুর্থ বছরে আমি পেলাম 3,000 টাকা, 12 আর 3 15। পঞ্চম বছরে আমি গেলাম যখন 2,000 টাকা, 15 আর 2 17। তাহলে আমার 5 বছরে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো দাঁড়ালো 17,000 টাকা। তাহলে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যখন আমি পেলাম তখন আমি নির্দ্বিধায় সূত্রটা লিখতে পারি। তোমাদের গত ক্লাসে যারা ফলো করেছো
তারা সূত্রটা নিশ্চয়ই মনে আছে। পি বি পি সমান সমান এ প্লাস এন সি ও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আমরা এখন এ বলতে কি বুঝি? এ বলতে বুঝাবো যে বছরে আমার টাকাটা বা রিটার্ন পাবো সেই বছরটাকে আমরা এ বুঝাবো। এখানে যদি আমরা 2 বছর নেই তাহলে কম হচ্ছে, 3 বছর নিলে বেশি হচ্ছে। তার মানে কি আমাদের এখানে মোট টাকা ছিল কত? 11,000 টাকা ছিল হলো এক্সপেন্ডিচার, অর্থাৎ অঙ্কের শুরুতেই ছিল এক্সপেন্ডিচার ছিল 11,000 টাকা। তার মানে আমার এই 3 নাম্বার কলামে আমার এই টাকাটা উঠে আসবে বা 3 বছরে। তাহলে যেহেতু আমার 3 বছর পুরোপুরি লাগবে না, তাহলে এটা হবে আমার এই 2 এর এখানে। তারপরে আমরা দেখব সির মান, অর্থাৎ এই 2 বছরে সিরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আমার কত ছিল? 2 বছরে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ছিল 8,000 টাকা। এখন আসি ডির মান। ডির মান হলো ওই তৃতীয় বছরে বা যে বছরে আমার টাকাটা উঠে আসবে ওই বছরে সিএফটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটা কত ছিল, এই ডির মানটা হবে এটা। তার মানে এখানে আসবে এই ডির মান। আর এনসিও আমার এটা দেওয়া ছিল, এনসিও সমান সমান এই 11,000 টাকা অঙ্কের প্রথমেই দেওয়া ছিল। তাহলে আমি সূত্রে লিখতে পারি, যেহেতু 2 যোগ 11,000 মাইনাস সিতে দেওয়া আছে 8,000, আর ভাগ আছে নিচে এই ডির মান আছে 4,000 টাকা। আমি এই অঙ্কটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি তাহলে আমার এখানে যা আসবে সেটা হলো 2.75, অর্থাৎ আমার 2 বছর 75 ইয়ারে এই টাকাটা আমার রিটার্ন চলে আসবে। আমি খুব সুন্দর মতো তোমাদের এই অঙ্কটা বুঝালাম। নেক্সট ক্লাসে আমি আরো বুঝাবো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। আমি তোমাদের সুস্থতা কামনা করছি এই করোনা মহামারীর সময়ে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী। তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার এই ক্লাসটা আজকের মতোই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।